নমস্কার বন্ধুরা, ইত্যাদি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব, এই দেখুন মাটন। আজকে এনেছে মাটন, আজকে করব মাটন কষা। দেখুন এখানে 1.5 কিলো মাটন আছে। আসুন দেখিনি মটন কষাটা কিভাবে বানাই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাটনটা একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, এগুলো সব দিয়ে দেব। দিয়ে দেব দই, টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরষের তেল। আমি একটু মেখে নিচ্ছি, ভালো করে একটু ম্যাগনেট করে রেখে দেব। দেখুন, আর এর মাখানোর সঙ্গেও অনেকটা টেস্টের জড়িত আছে। তো ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এই যে এমন করে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর জন্য টেস্টটা দারুণ হয়। তো মাখিয়ে আমি একদম আধা ঘন্টা রেখে দেব। আমি এখন ঢেকে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দেখুন গোলমরিচ, এলাচ আর একটু গোটা জিরে, এগুলো একটু ভেজে নিচ্ছি। একদমও বেশি ব্যবহার করছি না, একদম কম। যেহেতু মাটন কষা, তো এই মশলাটা দিলে তার দারুণ একটা টেস্ট হয়। তো আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই কড়াইতেই সরষের তেল। এই মাটন কষাটা সরষের তেলেই রান্না করব। সরষের তেলেই টেস্টটা দারুণ আসে। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দারুণ সুগন্ধ বেরিয়েছে ফোড়নে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, দূরে কাছে দেশ বিদেশ, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটা আমি অনেক লাল লাল করে ভেজে নেব। যেহেতু কষা, তো একদম কাঁচা গন্ধ থাকলে হবে না, কাঁচা থাকলেও হবে না। তো আমি একটু লাল করেই ভেজে নেব। দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি, সুন্দর। এভাবেই ভাজতে হবে আজকের মাটনের এইটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, দুটো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আর টমেটো কেটে দেব না। আজকে দেখুন এভাবে একদম 4 ফালি করে নিয়েছি। একদম এভাবে দিয়ে দেবো, গোটা দিয়ে দেবো। দিয়ে দেবো 4টে টমেটো, দিয়ে ভালো করে এর সঙ্গে কষাতে থাকবো। টমেটোটাও নরম হয়ে যাবে।
ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা আর নেই। তো এখনই দিয়ে দেবো এই মাটন। হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে টাইম। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, এখনই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটন। ভালো করে এর সঙ্গে মিলিয়ে নেব। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। আমার পুরনো বন্ধু, তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। দেখুন, এই যে গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। একটু ঢেকে দিচ্ছি। সুন্দর করে আমি 10-12 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু মটন, একটু তো বেশি টাইম লাগবেই কষাতে। একটু কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আলু ভেজে রেখেছিলাম, এখন আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা না দিলে আমরা বাঙালি, আলুটা একটু প্রিয় বেশি হয়, আর মাটনের আলু খেতে ভালোই লাগে। তো আলু দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিচ্ছে। আমি সাইডে জল গরম বসিয়েছিলাম, তো এখনই গরম জল। চেষ্টা করবেন এই মাটনের জল গরমটা দিলেই ভালো হয়। একটু বেশি করে জল দেবো, অনেকক্ষণ একটু জ্বালিয়ে নিতে হবে। আমি জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে আবারও আমি ঢেকে দেবো। ঢেকে আমি আবারও 10 মিনিট রান্না করে নেব। ঢেকে দিচ্ছি। একদম জল দিয়ে আমি ভালো করে কমিয়ে নিয়েছি। সুন্দর গলে গেছে মাটন। আর এই যে গোলমরিচ আর জিরা আর এলাচি নিয়েছিলাম, এটা একটু হামানদিস্তা আধা ভাঙ্গা করে নিচ্ছি। বা যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা! আমার এই রান্না যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। এগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, হয়ে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। কোনো চটজলদি নেই যে আমি ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখতে হবে। যখনই টাইম পাবেন, যখনই সময় পাবেন, তখনই দেখবেন। আর একটু ফুল ওয়াচ করে দেখবেন। আমি একটু ঢেকে রাখছি, ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে মাটন কারি রেসিপি বা মাটন কষা, যাই বলুন। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তো এভাবে আমার সঙ্গে থাকবেন। দেখতে কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।